Hey guys, welcome back to my channel, welcome back to a brand new video. আজকে বেরিয়ে পড়েছি রাস্তাতে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। যেমন উইন্টারের সময় বা স্পেসিফিকলি ক্রিসমাসের টাইমে আমাদের ধর্মতলা চত্বর অ্যাজ এ নিউ মার্কেট কীরকম দেখতে লাগে। পার্ক সাইডেও যাবো, কাজ সেরকম কিছুই নেই, জাস্ট একটা ওয়াক থ্রু এই দুটো জায়গা দিয়ে একটুখানি হাঁটাও হবে, তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ারও করবো। নিউ মার্কেট যাওয়ার আগে এই জায়গাটাতে এলাম। এটা হচ্ছে মোটামুটি বলতে পারো ক্যালেন্ডার ভর্তি, প্রচুর ক্যালেন্ডার পাওয়া যায়। আমাকে একটা টেবিল ক্যালেন্ডার নিতে হবে, ওয়াল ক্যালেন্ডার একটা বা দুটো নেবো। এই জায়গাটাই কিন্তু বেস্ট। এটা বেসিক্যালি হচ্ছে স্প্ল্যানেডেই কেসি দাসের অপোজিটে। এখানে সামনে বোধহয় একটা মসজিদ আছে, টিপু সুলতান মসজিদ। তোমরা অনেকেই জায়গাটা চিনবে। চলো ক্যালেন্ডার দেখা যায়। একটা দোকানে এসেছি, ক্যালেন্ডার দেখছি। দোকানে কালেকশানও ভালো আছে, দামও রিজনেবল আছে। এখানে কিন্তু যদি কেউ ক্যালেন্ডার নিতে আসো, বি ভেরি কেয়ারফুল। একটা দোকানে যেটার দাম বলবে 60 টাকা, ঠিক তার নেবারিং দোকানে সেটার দাম বলবে 120 টাকা। তো বার্গেন করবে। এদের প্রত্যেকের বিহেভিয়ারও সমান পোলাইট হয় না, বেশিরভাগগুলোই খুব ইম্পোলাইট হয়। তো একটু দেখে শুনে নেবে। আমি প্রত্যেক বছর এই চত্বর থেকে ক্যালেন্ডার নিই, টেবিল ক্যালেন্ডার তো নিই, ওয়াল ক্যালেন্ডারও নিই। তো হ্যাঁ, এটাই বলবার ছিল। আমি এখন দেখছি, এই একটা আমার বেশ পছন্দ হয়েছে। পিকচারগুলো সুন্দর রয়েছে আর পেজগুলোর কোয়ালিটিও ভালো, গ্লসি রয়েছে। তো দেখি কোনটা পছন্দ হয়, তারপরে বাড়ি দেখি দেখাবো ফাইনাল। ক্যালেন্ডার কেনা হয়ে গেছে। এখন বিগ বাজারে এসেছি ধর্মতলা। ওয়ান্স এগেন আমি চকলেটের খোঁজ করছি, আমুল ডার্ক চকলেট, যেগুলো ইচ্ছা আছে দেখি পাই কিনা। মোস্ট প্রবাবলি পাবো না, তাও এসি একবার দেখে নিই। এটা হচ্ছে ওবেরয় আর্কেড, চিনতেই পারছো। এখানে জুতোর জন্য এসেছিলাম, অ্যাডিডাসে দেখবো। আর চলো ভেতরে ঢুকে কথা হচ্ছে। আমি রাস্তাতে নেমে এলাম। ওবেরয় আর্কেডের ওখানটা এত ভিড় থাকে আর জায়গাটা এতটা কনজেস্টেড, এত লোকের চিৎকার, কতটা কি শুনতে পাবেন, কতটা কি দেখাতে পারবো, ইটস ভেরি ডাইসি। আর দ্যাট ইজ দ্য মেন রিজন। যদি দেখাতেই না পারি তাহলে আমি কী ভিডিও করবো আর তার কী বা মানে দাঁড়াবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন কলকাতার সবথেকে পুরনো 5 স্টার হোটেল, কলকাতার সবথেকে পুরনো 5 স্টার হোটেল গ্র্যান্ড হোটেল। সামনে দেখতে পাচ্ছেন ধর্মতলা, সামনে নিউ মার্কেট, এটা লিঞ্চ স্ট্রিট। সাজানো অলরেডি চালু হয়ে গেছে ডেকোরেশন। আমার মনে হয় যে এরকমই থাকবে, অথবা এর থেকে একটু বেটার ডেকোর হবে অ্যাপ্রোচিং ক্রিসমাস আর নিউ ইয়ার। বাট হ্যাঁ, সুন্দর লাগছে। আর মানুষের ভিড় তো জানেনি। এবং আপনার ডেকোরেশনটা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। একবার ভাবছি সিরা মার্কেটে ঢুকে আপনাদের দেখিয়ে দেবো, যদি ওখানে কোনো রকম ডেকোরেশন হয়ে থাকে। ভিড়টা জাস্ট অন্য লেভেল। তার মধ্যে এটা খুব স্যাডলিং যে অনেকে এখনও মাস্ক পরছে না ঠিকঠাক। বাট এনিওয়েজ, মাস্ক পরেই বা কতটা আটকাবে। সিরা মার্কেটের ভেতর দাঁড়িয়ে আছে। এখানকার যে ওয়াটার ফাউন্টেন, ইট ইজ কোয়াইট পপুলার। অনেকদিন বাদে সিরা মার্কেটে ঢুকলাম। আগের থেকে অনেকখানি বেটার লাগছে, অ্যাজ ইন অনেক ওয়েল লিট আপ। আগে অনেক বেশি ডার্ক ছিল, অনেক অন্ধকার লাগতো। প্লাস এখন শপিং মল হয়ে গিয়ে ওই সমস্ত যে আর্কেটগুলো ছিল, সিরা মার্কেট বলুন বা ট্রেজার আইল্যান্ড বলুন, যারা ধর্মতলা চত্বরে আসা যাওয়া করেন এগুলো চিনতে পারবেন। অবস্থা খুবই খারাপ, তাই এখন ঠিকঠাক মতো লাগছে। মার্কেটের ভেতরেই এখনও আছে, ভালো ডেকোরেশন, ডিসেন্ট এনাফ। হুমায়ুন প্লেস, এটা নিউ এম্পায়ারের কাছে। ওখান দিয়ে হেঁটে বেরিয়ে এসে আমার আবার লিঞ্চ স্ট্রিটে এসেছি। এদিকটা দিয়ে যাবো হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেটের ভেতরে ঢুকে আবার কথা বলছি, রাস্তা দিয়ে খুব মুশকিল। নিউ মার্কেটের ভেতরে তো এসেছি, এমনি আর কোথাও কোনো ডেকোরেশন নেই। এই সামনেটা একটুখানি যেটুকুন হয়েছে দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি ডেকোরেশনও কিছু না, যে দোকানে যা বিক্রি হবে তা রেখেছে। অ্যান্ড আর এদের একই না হবে, হয়তো তোকে ভালো করে। দিস ইজ নাহুমস। যারা নিউ মার্কেট ফ্রিকোয়েন্ট করেন, দে আর নো স্ট্রেঞ্জার টু নাহুমস। এখন ফাঁকা আছে, 2-3 দিন সময় দিন। ক্রিসমাস যত অ্যাপ্রোচ করবে এখানে লাইন দেখবেন। অ্যান্ড দিস ইজ ইম্পেরিয়াল। নাহুমসের পর নিউ মার্কেটে এখানে এটা খুব পপুলার। গাইস, নিউ মার্কেট কিন্তু আগে এরকম ছিল না। ইউজুয়ালি ডিউরিং ক্রিসমাস এখানে অনেক রকমের ডেকোরেশন হতো। আমি যেটা এখন ডেকোরেশন ভেবেছিলাম, আই মিস্টেক ইট। এখানে সিম্পলি কিছু শপস, দে আর সেলিং দেয়ার ওন গুডস। তো থিংস হ্যাভ চেঞ্জ র্যাডিক্যালি ওভার দ্য ইয়ার্স।
আমি কয়েক বছর আগেও এসে দেখেছি নিউ মার্কেটে অনেক কিছু ডেকোরেশন থাকতো। এনিওয়েজ এখানে আসাটা কাইন্ড অফ সাকসেসফুল হয়েছে, যদিও আমি কিছু দেখাতে পারিনি কারণ দেখাবার কিছু ছিল না। আই ওয়াজ সাকসেসফুল ইন পারচেজিং অ্যান আমুল ডার্ক চকলেট, আর অলসো গট 2 পেয়ার্স অফ চপস্টিক্স, স্টিলে আছে, বাড়িতে গিয়ে আমি দেখাবো। নিউ মার্কেট থেকে বেরিয়েছে সিম্পাক মল, তাই বাইরেটায় কিন্তু এরকম সুন্দর কিছু দোকান দিয়েছে যেখানে কিন্তু আপনারা চাইলে পরে ক্রিসমাস ট্রিজ কিনতে পারবেন। আরও ডেকোরেশনের কিছু জিনিসপত্র আছে, লাইটস আছে অনেক রকমের, বাট এগুলো কোনোটাই ডেকোরেশন নয়, কারণ এগুলো দোকানদার নিজেদের জিনিস বিক্রি করছে। চলো পার্ক স্ট্রিটের দিকে যাই। পার্ক স্ট্রিট চলে এলো। ইট ওয়াজ আ শর্ট রাইড। এনিওয়েজ একটা কথা বলতে হবে যে আপনারা যখন ফিসকো স্ট্রিটে আসবেন, যেটা কিনা আপনার ফায়ার ব্রিগেড স্টেশনের অপোজিটে, ওখানেও কিছু দোকানপাট আছে যেখানে কিনা ভালো ডেকোরেশনের জিনিস বিক্রি হচ্ছে ফর ক্রিসমাস টাইম। তো ইউ গ্যাস ক্যান ট্রাই ইট আউট। আমি এক্সট্রিমলি সরি যে আমি জায়গাটা কভার করতে পারলাম না, ততক্ষণ আমি অটো বোর্ড করে নিয়েছিলাম, না হলে নিশ্চয়ই কভার করে দেখাতাম। রাইট নাও আমি রেস্ট সাইডের ভেতরে আছি, দেখি যদি কিছু পাওয়া যায় আইল গিভ ইট এ ট্রাই। এটা আমার আপনার সকলের প্রিয় পার্ক স্ট্রিট। ডেকোরেশন এখনও সেরকম কিছুই হয়নি, বাট হোপফুলি অ্যাজ ক্রিসমাস অ্যাপ্রোচেস আরও সেজে উঠবে। আমি আপনাদেরকে ক্লোজে নিয়ে দেখাচ্ছি। দেখুন লাইট তো লেগেছে, বাট এখন দে আর নট লিট আপ। তো হোপফুলি অ্যারাউন্ড ক্রিসমাস এই সমস্তগুলো ড্যাজেল করবে আর আমরা দেখে আনন্দ পাবো। আই এম ইনসাইড অফ নেচার্স বাস্কেট। ওকে, হোয়াট আই মিন বাই দ্যাট ইজ পার্ক স্ট্রিটে একটা নেচার্স বাস্কেট বলে যে দোকানটা আছে না, আগে যেখানে মিউজিক বলছিল, সেখানে রয়েছি চকলেট কাউন্টারে। সেই চকলেট আর আমি এখানেও দেখো আমুল ডার্ক চকলেটের সেই ফ্লেভারটা নেই, দ্যাট আই এম অ্যাসপায়ারিং ফর। সেই সেম ওল্ড ফ্রুট অ্যান্ড নাট আমি একটা নিউ মার্কেটে নিলাম, ওর জন্য নিচ্ছি না, নইলে পরে ফ্রুট অ্যান্ড নাটই নিতাম। সুন্দর সাজানো। প্রথমে মিউজিক হল ছিল, ওটাকে তো হেরিটেজ ঘোষণা করা তো উচিত ছিল, তারপরে হলো স্পেন্সার্স, এখন সব কিছু উঠে গিয়ে নেচার্স বাস্কেট। নেচার্স বাস্কেট থেকে কিছু জিনিস কিনলাম, কিছু জুসেস। বেসিক্যালি আমার ছোটো ছোটো বটলে যে জুসগুলো বিক্রি হয় ওগুলো আমার খুব পছন্দ। ইনফ্যাক্ট আমার এই বটলের ওপরে অ্যাফিনেশন অনেক পুরোনো দিনের। রাইট নাও আই এম হেডিং টুয়ার্ডস বারবিকিউ নেশন। বাই দ্য ওয়ে, এই ঝোলাটাও কিনলাম নেচার্স বাস্কেট থেকে, 20 টাকা নিল। আমি জানি না ওভার প্রাইস কিনা, ওভার প্রাইস তো হবেই এসব জায়গায়, বাট ঠিক আছে। আমার ক্যারি করতে অসুবিধা হচ্ছিলো, একটা ঝোলা দরকার ছিল, কিন্তু বাড়িতেও লাগতো, মা অনেকদিন ধরে বলছিল। হ্যাঁ, যা বলছিলাম, তো এখন আই এম হেডিং টুয়ার্ডস বারবিকিউ নেশন। নট দ্যাট আমি এখন খাবো, যদিও পার্ক স্ট্রিটে এলে পরে আমার কেন যে কোনো লোকেরই একটা ক্রেভিং তো উঠবেই। এখানে এত সুন্দর সুন্দর সব রেস্তোরাঁ রয়েছে। আমি কথা বলতে যাচ্ছি ফর ক্রিসমাস ইভ, ক্রিসমাস, নিউ ইয়ার্স ইভ অ্যান্ড নিউ ইয়ার্স ডে। তো এই 4টে দিনে কিন্তু আমি ব্লগও দেবো, অ্যাজ ইন রেকর্ড তো করবো, পোস্ট হতে হয়তো কিছুদিন টাইম লাগবে। তো যাই বারবিকিউ নেশনে কথাবার্তা বলি, দেখি ওদের ওখানে কত রিজার্ভেশন, কবে থেকে, কী রেটস, আমি সবই বলবো। আনাদার রিজন আমার যাওয়ার জন্য এটা হচ্ছে, জেনারেলি এই টাইমটা ডিউরিং ফেস্টিভিটিস, ক্রিসমাস ইভ, ক্রিসমাস ওয়ান অ্যান্ড সো অন, নিউ ইয়ার্স ডে, নিউ ইয়ার্স ইভ, এরা কিছু স্পেশালিটিস অ্যাড করে, সাচ অ্যাজ টার্কি থাকে, ডাক থাকে, এমু থাকে, কোয়েল থাকে। তো আমি দেখতে যাচ্ছি যে এগুলো পাওয়া যাবে কি না, পাওয়া গেলে কবে থেকে কবে অবধি পাওয়া যাবে, আই লেট ইউ গাইজ নো। প্লাস আমি যখন খেতে আসবো তখন তো ভিডিও করবো। বারবিকিউ নেশনের বাইরে দাঁড়িয়ে আছি, এখন এরা কোনো বুকিং নিল না। হ্যাঁ, আমি যেগুলো বলেছিলাম যে স্পেশাল কিছু আইটেমস অ্যাড হবে ক্রিসমাস, নিউ ইয়ার ইভ, তো এখন ওরা কোনো কমিট কিছু করতে পারলো না যে কি হবে না হবে, বাট হ্যাঁ ডেফিনেটলি কিছু না কিছু অ্যাড হবে। এখন কোনো রিজার্ভেশন নিচ্ছে না, তো আমাকে বলবে যে 28 ডিসেম্বর বা তার পরে কল করতে। তো লেটস সি, বাট একবার না একবার তো আমি ইয়ার এন্ডের সময় এখানে আসবোই। হ্যাঁ, তো আমি বাড়ি ফিরে এসেছি, বলেছিলাম কি কিনেছি দেখাবো। তো এগুলো কিছু জুস বক্স আছে যেগুলো আমি নেচার্স বাস্কেট থেকে কিনেছি। অ্যাকচুয়ালি ফ্লেভার্সগুলো প্রিডমিনেন্টলি অরেঞ্জ আছে, কিছু অ্যালোভেরা আছে, মিক্সড ফ্রুট আছে, এরকম আছে। বাট আমি মেনলি কিনেছি বটলগুলোর জন্য, বটলগুলোর ওপর আমার খুব ফ্যাসিনেশন অনেক বছর ধরে। আর এইটা হচ্ছে, দেখতে পাচ্ছ তো, স্টিলের চপস্টিক্স। ভালো লাগলো, মোটামুটি বেশ রিজনেবল দামে পেলাম। 4টে পিসের দাম নিল 50 টাকা, মানে পেয়ার নিল 25 টাকা করে। আর এই ফ্রুট অ্যান্ড নাট চকলেট আমুলের, সেটা তো তোমরা দেখেছো, আগে দেখিয়েছি। আর একটা ক্যালেন্ডার, ওটা আমি পরে দেখিয়ে দেবো। আর সেরকম কিছু না, বাড়ির জন্য টুকটাক কিছু সবজি কিনতে হয়েছে, দ্যাটস ইট। সো দিস ইজ দ্য ক্যালেন্ডার দ্যাট আই গট। বেশ অনেক খুঁজে এটা পছন্দ হলো। ভালো, ছবিগুলো বেশ সুন্দর, ইটস খুব কালার ঠালারগুলো খুব সুন্দর, আর পেপারের কোয়ালিটি ভালো। আর দেখাবার মতো আজকে কিছু নেই সেরকম। চলো
এবার ভিডিওটাকে এন্ড করতে হবে। আজকে এতটা সময় আমার সঙ্গে কাটাবার জন্য অনেক থ্যাঙ্কস। ভিডিওটা আশা করি পছন্দ হয়েছে, শেষ অবধি দেখেছো। আর যদি আমার কন্টেন্ট পছন্দ হয়ে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল সুজয় ক্রনিকলস। লাইক করো ভিডিওটাকে, শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ দিস ইজ মি সুজয় সাইনিং অফ।